হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটা পত্র রচনা শিখে নেব, যার টপিক হলো তোমার এলাকার ঐতিহ্যবাহী গ্রন্থাগারটির রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি পত্র লেখো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে এবং আমাকে কমেন্ট করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, হাইপ করতে একেবারেই ভুলবে না। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের উপযোগী ভিডিও বানাবো যা তোমার জন্য খুব পরিমাণে উপযোগী হবে, তা যেন সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। পত্র রচনা। তোমার এলাকায় ঐতিহ্যবাহী পুরনো গ্রন্থাগারটির উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে সংবাদপত্র সম্পাদকের কাছে একটি পত্র লেখো। এবার দেখো সংবাদপত্রের পত্র আমরা কিভাবে লিখতে পারি এবং তার ফরম্যাটটা কীরকম। খুব মন দিয়ে কিন্তু তোমরা এটা দেখবে, তাহলেই দেখবে খুব সুন্দরভাবে তোমরা এটা লিখতে পারবে। দেখো, সবার প্রথমে তোমাদের বাঁ দিকে আসতে হবে এবং এখানে যেই সংবাদপত্রকে এই পত্রটা লিখছো তার ঠিকানাটা লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি সম্পাদক সমী পেশু, মানে ওনাকে প্রথমে সম্বোধন করতে হবে, যিনি সম্পাদক তাকে সম্বোধন করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব সম্পাদক সমী পেশু, তারপর ঠিকানাটা লিখব। ঠিকানা লেখার সময় সবার ওপরে আমরা পত্রিকার নামটা লিখব, যেই পত্রিকার ঠিকানাটা লিখছি। যেমন এখানে আমি লিখেছি আনন্দবাজার পত্রিকা, তোমরা কিন্তু এখানে যে কোনো পত্রিকার নাম লিখতে পারো। এবার তার তলায় আমরা এর ঠিকানাটা লিখব। যেমন আমি এখানে লিখেছি চাঁদনি চক মেট্রো স্টেশন, প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 700001। তো তোমরাও কিন্তু এইভাবেই লিখবে। যে কোনো পত্রিকা, তোমাদের জরুরি না যে এই পত্রিকার নামটাই তোমাদের এখানে লিখতে হবে, তোমরা যে কোনো পত্রিকার নাম লিখতে পারো এবং তার ঠিকানাটা এখানে লিখতে পারো। এবার যেই তোমাদের ঠিকানাটা লেখা হয়ে যাবে তখন একটুখানি গ্যাপ ছেড়ে তোমরা বিষয়টা লিখবে। সব সময় বিষয়টা লেখা কিন্তু এখানে জরুরি, যে কী সম্বন্ধে তুমি এই পত্রটা তাকে লিখছো। তাহলে এখানে আমাদের বিষয় কী ছিল, যে গ্রন্থাগারের রক্ষণাবেক্ষণের জন্য আমরা কি করছিলাম না, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছিলাম। তো অত বড় তো লিখতে হবে না, বিষয়টাকে সবসময় একটু ছোট করে লেখার চেষ্টা করতে হয়, টু দ্য পয়েন্ট লেখার চেষ্টা করতে হয়। ছোট কিন্তু পুরোটার মানেটাও বোঝা যাবে, সেইভাবে লিখতে হবে। তো আমি যেমন এখানে লিখেছি বিষয় পুরনো গ্রন্থাগার রক্ষার জন্য আবেদন, ছোট্ট করে লিখেছি। এবার বিষয় লেখা হয়ে গেলে পরে আর একটুখানি গ্যাপ দিয়ে তারপর তোমাদের মূল পত্রটা শুরু করতে হবে। মূল পত্র শুরু করার সময় অবশ্যই কিন্তু প্রথমে সম্বোধন করে তারপর শুরু করব। যেমন আমি এখানে লিখেছি মহাশয়, তো এভাবেও তোমরা কিন্তু মহাশয় লিখে তারপর শুরু করবে। এবার দেখো মূল পত্রটা আমরা কিভাবে লিখছি। মহাশয়, সবিনয় নিবেদন এই যে আমি মৌমিতা দাস একজন ছাত্রী এবং আমি আপনার সংবাদপত্রের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের এলাকার আসানসোল অবস্থিত জেলা গ্রন্থাগার একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ গ্রন্থাগার। এটি বহু বছর ধরে এলাকার মানুষের জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু ছিল, কিন্তু বর্তমানে গ্রন্থাগারটি যথাযথ সংস্কার ও সংরক্ষণের অভাবে ধ্বংসের পথে। এই গ্রন্থাগারে মূল্যবান বই, পাণ্ডুলিপি এবং ঐতিহাসিক দলিল রয়েছে, যা এক অমূল্য সম্পদ। এই গ্রন্থাগারটি ধ্বংস হয়ে গেলে আমাদের এলাকার ঐতিহ্যও হারিয়ে যাবে। অতএব আপনার সংবাদপত্রের মাধ্যমে আমি আপনার কাছে এটি রক্ষার জন্য আবেদন জানাচ্ছি। আপনি দয়া করে গ্রন্থাগারটির গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে সচেতন করুন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করুন। আবার প্যারা চেঞ্জ করে আমরা লিখব, আমরা আশা করি আপনার সহযোগিতা ও সমর্থনে আমরা এই ঐতিহ্যবাহী গ্রন্থাগারটিকে রক্ষা করতে পারব।
এবার লাস্টে একটা ধন্যবাদ অবশ্যই কিন্তু এখানে দিতে হয়, যেমন এখানে আমি দিয়েছি আপনার সদয় বিবেচনার জন্য ধন্যবাদ। এইভাবে লিখে এবার চলে আসতে হবে ডান দিকে। এবার ডান দিকে এসে তোমার নামটা এখানে লিখতে হবে, যেমন আমি এখানে লিখেছি বিনীত মৌমিতা দাস। এবার বাঁ দিকে চলে আসতে হবে এবং এখানে তোমার ঠিকানাটা লিখতে হবে, কিন্তু সবার প্রথমে আগে তারিখটা লিখে দিতে হবে। তারিখ লিখে তারপর তোমার ঠিকানা এখানে লিখতে হবে, যেমন আমি এখানে লিখেছি তারিখ 26/7/2025। তোমরা কিন্তু যেদিন পত্রটা লিখবে সেদিনের তারিখ দেবে, অথবা পরীক্ষায় যেদিন পত্রটা লিখছো সেই পরীক্ষার দিনের তারিখটা এখানে দিয়ে দেবে। এবার ঠিকানা লিখেছি 2 নম্বর খেজুরতলা মোড়, রামকৃষ্ণ সরণি, আসানসোল 713303। তোমরাও এভাবে তোমাদের নিজেদের ঠিকানাটা এখানে লিখবে এবং তার তলায় অবশ্যই ফোন নাম্বারটা দিয়ে দেবে, অথবা তোমাদের যদি ইমেল আইডি থাকে সেটাও তোমরা কিন্তু এখানে দিতে পারো। যেমন আমি এখানে দিয়েছি ফোন নম্বর 9281038011। এইভাবে তোমরা ফোন নাম্বার দিয়ে দেবে এবং ইমেল থাকলে ইমেলটাও তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। তো এইটাই হলো পুরো ফরম্যাটটা। এই ফরম্যাটটাকে মেনেই কিন্তু তোমরা সংবাদপত্রের পত্রটাকে লিখবে, তবেই কিন্তু তোমরা সঠিকভাবে নাম্বার এক্সামে পেতে পারবে। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা এই টপিকের উপর একটা পত্র রচনা করে নিতে পারলাম। তোমরা কিন্তু ফরম্যাটটা খুব ভালোভাবে লক্ষ্য করবে এবং সেই ফরম্যাট অনুযায়ী লেখার চেষ্টা করবে, তাহলেই কিন্তু তোমরা সঠিকভাবে নাম্বার পেতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।